আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফুড লাভার বর্ণা আপুর বিয়ের অনুষ্ঠানে। দেখি ওখানে যে কি হয়, মানে বুকের ভিতরে ঢপ 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 করছে। কেমন লাগছে? কেমন লাগছে? নার্ভাস লাগছে না? অনেক নার্ভাসনেস কাজ করছে। আমি তো রেডি হয়ে গেছি, প্রিপারেশন নিচ্ছি বের হয়ে যাওয়ার। যাই হোক, আমাকে কেমন লাগছে গাইস, আমরা বের হয়ে গেছি। অনেক মজা লাগছে, অন্ধকার অনেক। সো ফাইনালি চলে আসলাম শাহডাইনে, যেখানে আপুর বিয়ের প্রোগ্রামটা চলছে। আমার মনে হয় আমি প্রথম যে সেলিব্রিটির বিয়েতে উইদাউট ইনভাইটেশনে যে কি হয় না হয় এগুলোর ভিডিও নিয়েছি। রাশিয়ান ব্লগারদের মধ্যে অনেকেই আছে যারা বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আমার মতন সেলিব্রিটিতে দাওয়াতে যায়নি। আর এগুলো সব কিছুই করছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে তাদের বিহেভিয়ার কেমন হয় এবং তারা কি করে। কিন্তু গাইস, যখনই ভিতরে ঢুকি কারেন্ট চলে যায়। আর এই লোডশেডিংয়ের জন্য অনেকক্ষণ বসে থাকা লাগে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট। তারপরে কারেন্ট চলে আসে এবং দেখি আপু যে জায়গায় বসেছিল সেই জায়গাটা ফাঁকা। আমি দৌড় মেরে চলে যাই সেই জায়গাতে একটু ভিডিও নেওয়ার জন্য, কিন্তু দেখছেন সামনে থেকে কেউ সরছেই না, একটু জায়গাও দিচ্ছে না যে একটা ভিডিও করব। যাই হোক, ওগুলোর মধ্যে দিয়ে ঢুকে গেলাম, ঢুকে যে সুন্দর করে বসে গেলাম আপুর জায়গাতে। অ্যান্ড দেন এখানে আপু ভাইয়ারা বসে কিছুক্ষণ গল্প করছিল, আর আমি এদিকে হিজাব ঠিক করছিলাম। আর এখন সময় চলে আসলো আপুর এন্ট্রিটা অনেক সুন্দরভাবে হয়েছে, কিন্তু এখানে হয়তো বাকি আপুরা একটু ভুল করে দেওয়ায় আপুই সব কিছু বুঝাই দিচ্ছে সবাইকে। ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা যারা আপুর এন্ট্রি করাচ্ছিল তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে সুন্দর মতন এন্ট্রি করানো হয়েছে। রেড কালার লেহেঙ্গাতে আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক 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 সুন্দর লাগছে। আচ্ছা, আমার মতন সেলিব্রিটির বিয়েতে যাওয়ার কোনো অভিজ্ঞতা কি আপনাদেরও আছে? যদি কারো থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। কিন্তু এখানে আপুকে সবাই দোয়া করে দিচ্ছে। আপুর যে দ্বিতীয়বার বিয়ে হচ্ছে এটা কিন্তু সত্যি, কিন্তু কার সাথে জানেন? তার হাজব্যান্ডের সাথে। 5 বছর আগে আপুর বিয়ে হয়েছিল এবং কোনো অনুষ্ঠান হয়নি, আর সেই অনুষ্ঠানটা আপু 5 বছর পরে এত সুন্দর করে করলো। আসলেই ধৈর্য ধরলে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর মুহূর্ত পাওয়া যায়। এখানে আমি আপুর সাথে পিক তুলতে বসেছি। আপু একটু ব্যস্ত ছিল, পলাশ ভাইয়ের এন্ট্রির জন্য সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। অ্যান্ড দেন আমি একটু কথা বললাম অ্যান্ড ছবি তুললাম, দেন উঠে গেলাম। রাত 10টা বেজে গেছে, আর রাত 10টা মানে অনেক রাত আমার জন্য। বাসায় বকাবকি করবে বলে আর বেশিক্ষণ থাকতে না পেরে চলে গেছি গাইস, এই জন্য খেতে পারিনি। তবে তা নিয়ে আমার কোনো আফসোসই নেই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। তারপরে এই তো আরেকটু ভিডিও ফটোশ্যুট করে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছিলাম। আমি নেক্সট ভিডিওতে আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর এত কিছু করেছি শুধুমাত্র আপনাদের জন্যই গাইজ। ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসবো যেখানে বিনা দাওয়াতে আমি খেয়ে আসবো বিয়ে বাড়ি থেকে। আর এত কিছু করেছি গাইজ শুধুমাত্র আপনাদের জন্য, তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।